হলো কি? এত চেঁচাচ্ছিস কেন? বাইরে গিয়ে দেখবে চলো কে এসেছে। কে এসেছে? ছোটদা। কি বললি? ছোটদা এসেছে গো, একটা এত বড় গাড়ি নিয়ে ছোটদা এসেছে, দেখবে চলো। এসো এসো। এই হলো আমার বিশ্ব? এই যে বৌদি। তৃষা, এই হলো আমার বৌদি। আর তৃষা, এ হলো আমার দুষ্টু মিষ্টি ছোট্ট বোন ঝিলি। আর উনি হচ্ছেন নাসির চাচা। নমস্কার। বিশ্ব, উনি ও হ্যাঁ বৌদি, ও হচ্ছে তৃষা, আমার স্ত্রী। স্ত্রী? বিশ্ব, তুমি বিয়ে করেছো? আমাদের একবার জানালে না পর্যন্ত। আসলে বৌদি, হঠাৎ করে সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গেল যে তোমাদের জানানোর সুযোগই পাইনি। আর অ্যাকচুয়ালি ওর বাবা মানে তৃষার বাবা মহাদেব সান্যাল চাইলেন যে বিয়েটা এখনই করে নেওয়া উচিত, তাই। স্যার এগুলো কোথায় রাখবো? হ্যাঁ এসো, মহাদেব সান্যাল। ওই লাল ব্যাগটাকে ওখানে রাখো আর এগুলো আমাকে দাও। আচ্ছা স্যার। এই দেখো বৌদি, তৃষার বাবা মহাদেব সান্যাল কত কিছু পাঠিয়েছে তোমাদের জন্য। এটা হচ্ছে তোমার আর দাদার জন্য। আর ঝিলিক দেখ, এটা হচ্ছে তোর জন্য ইম্পোর্টেড ড্রেস, কোনোদিন জন্মেও পরিসনি। হ্যাঁ এটাই। হ্যাঁ এই যে গ্র্যান্ড ওল্ড ম্যান নাসির চাচা তোমার জন্য স্যুট অ্যান্ড প্যান্ট। ধরো বৌদি, একটা কাজ করো তো বৌদি, এই ব্যাগটাকে ভেতর রেখে দিয়েছো তো তুমি। এতে কি আছে? কি আছে বৌদি দেখবে? এতে আছে আলাদিনের আশ্চর্য প্রদীপ। দেখো দেখো দেখো, এই দেখো। ছোটদা এত টাকা? আরে তুই কি ভাবছিস? তোর ছোটটা কি আছে আগের মতন আছে? তোর ছোটটা এখন বড় লোক, বিশাল বড় লোক। ইন্ডাস্ট্রিয়ালিস্ট মহাদেব সান্যাল হচ্ছে আমার বিজনেস পার্টনার। আমি বড় লোক হয়েছে। মানি 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 সুইট অ্যান্ড হানি। আজ আমার স্বপ্ন সফল হয়েছে বলে, আমার স্বপ্ন সফল। আমি বড় লোক হয়েছে। আর টাকা হয়েছে বলে, আর টাকা হয়েছে, আমি বড় লোক হয়েছি। আকাশের দিকে টাকা ছড়ে দিলেই আকাশ ছোঁয়ার স্বপ্ন সত্যি হয় না বিশ্ব। দাদা, আমাকে তুই দাদা বলবি না, আমি তোর কেউ নই। আরে ভাই, তোর নিজের স্বপ্নটাকে সত্যি করতে গিয়ে এই দাদাটার স্বপ্নটাকে মিথ্যে করে দিলি তুই। শুধু এই টাকা এ তো জাল টাকা, এ তো সব জাল টাকা। জাল টাকা? হ্যাঁ, জাল নোট? কি বলছো তুমি দাদা? কোথায় পেলি এই টাকা তুই? ওই যে তৃষার বাবা মহাদেব সান্যাল, ওই এই টাকাগুলো আমাকে দিয়েছে দাদা। এগুলো আসল টাকা, আসল। ওরে ভাই, আসল নকল চেনার ক্ষমতা থাকলে এত বড় ভুল তুই করতিস না। রঙিন চশমা পরে সবকিছুকে রঙিন লাগে, যা কিছু চকচক করে মনে হয় সোনা, কিন্তু আসলটা সোনা নয় ভাই। জাল টাকা রাখার শাস্তি কত জানিস তুই? তুই জানিস এর জন্য তোর কত বছর জেল হতে পারে জানিস? দাদা তুমি আমাকে বাঁচাও, দাদা তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। দাদা আমাদের বাঁচান, দাদা Please, দাদা, ওঠ, আমাকে ওঠ, বাঁচাও। ওঠো, ওঠ। তোদের এই দাদা থাকতে দুনিয়ার কেউ তোদের কোনো ক্ষতি করতে পারে না। দাদা। তোরা এই পেছনে দরজা দিয়ে পালিয়ে যাও। যা যা, পেছনে দরজাটা খুলে দাও। বাবজান, যা যা যাও, আরে যা 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 যা। চলো তাড়াতাড়ি, চলো। কিন্তু এই টাকাগুলো? এই সব টাকা আমার, আমি এনেছি, আর কেউ না। কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। এছাড়া তো ওদের বাঁচানোর কোনো উপায় ছিল না আমার। আসুন আসুন আসুন, দেখুন দেখুন দেখুন, প্রমাণ নিজের চোখে দেখে নিন। সারা ঘরে ছড়ানো রয়েছে প্রমাণ। চমৎকার। মুরারি মোহন দত্তের সুরে সুর মেলানোর জন্য অশেষ ধন্যবাদ। আইনের রক্ষক হয়ে শয়তানের যে পা চাটে, তার পক্ষে এটাই তো স্বাভাবিক। আরে বাবা, হাঁ করে দাঁড়িয়ে কি শুনছেন? অ্যারেস্ট হিম প্লিজ। না স্যার, না স্যার, ওকে নিয়ে যাবেন না। আপনি বিশ্বাস করুন, ওর কোনো দোষ নেই স্যার। মানসী, আপনি ওকে ছেড়ে দিন স্যার। মানসী, আপনি ওদের সামনে হাত জোড় করো না, তোমার হাতটাই ময়লা হবে। টাকাগুলো নিন। না, না, আমি তোমাকে যেতে দেবো না, কিছুতেই যেতে দেবো না। না। ঝিলিক ছাড়ো, মানুষের হাত ছাড়ো। Attention! রিল্যাক্স মাই বয়, রিল্যাক্স। বিশ্ব, তোমার স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার, আর তোমার দাদা আকাশ আর তোমার মাঝখানে একটা বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়েছে।
সেই বাধার প্রাচীরটা ভেঙে দেওয়া প্রয়োজন ছিল, আমি শুধু তাই করেছি। কিন্তু আপনি জানেন না আমার দাদা আমাকে কত ভালোবাসে, আমার জন্য কত কিছু করেছে। আমি আমার দাদার কাছে চিরঋণী, চিরঋণী। টাকা দিয়ে তোমার দাদার ঋণ শোধ করে দাও। আর তাছাড়া আমি তো শুনেছি তুমি আর তোমার দাদা দুজনে সৎ ভাই। তাই বলছি, দাদার কথা না ভেবে নিজের আখেরটা ভাবো। বিশ্ব, পাপা তো ঠিকই বলছেন। আচ্ছা মামুনি শোন, তুই একটা কাজ কর না, তুই ওকে নিয়ে যা, ওর টেনশনটা একটু নামিয়ে দে। চলো বিশ্ব, চলো চলো। হ্যাঁ। Hands up. You are under arrest. বুড়ো চিনতে পারোনি তো? বৌদি কোথায়? বৌদি, 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 অভি, বৌদি, দেখো দেখো আমাকে কিরম মানিয়েছে। অভি, অভি তুমি ইয়েস, ইন্সপেক্টর অভিজিৎ চৌধুরী। অনেক কষ্ট করে হেড অফিসকে ম্যানেজ করে এখানে পোস্টিং নিয়েছি। বৌদি, এখন থেকে তোমাকে দুটো জাদরেল পুলিশ অফিসারকে সামলাতে হবে। কোথায় সেই জাদরেল পুলিশ অফিসার? ওপরে? দাদা, দাদা, দাদা উপরে নেই অভি। ওপরে নেই? তাহলে নিশ্চয় থানায়। চল, আমি থানায় ফোন করছি। মেজদা, দাদা থানাতেও নেই রে। থানাতে নেই মানে কোথায় দাদা? দাদা, কি হলো? তুই তুই এরকম করছিস কেন? দাদা, দাদা কোথায়? নাথের চাচা দাদা কোথায়? বৌদি, দাদা কোথায়? বৌদি, দাদা কোথায়? তোমার দাদা জেলে অভি। ছেলে? দাদা, অভি, ভাই, তুই তুই পুলিশ অফিসার হয়েছিস? হ্যাঁ দাদা, আমি পুলিশ অফিসার হয়েছি আর এই আদর্শ নগরে পোস্টিং পেয়েছি। দেখো মানুষে, দেখো দেখো আমার ভাইটাকে পুলিশের পোশাক পরে কি সুন্দর লাগছে, ভালো লাগছে না? খুব সুন্দর মানিয়েছে, খুব সুন্দর মানিয়েছে, খুব সুন্দর মানিয়েছে। আর তুমি কাঁদছো কেন? তুমি কাঁদছো কেন? আজ তো আমাদের আনন্দের দিন, আজ তো আমাদের খুশির দিন। আমাদের এতদিনের স্বপ্ন সত্যি হয়েছে। আমরা তোকে এই পোশাকে দেখতে চেয়েছিলাম, তাই না? কিন্তু আমি তো তোমাকে এইভাবে দেখতে চাইনি দাদা। এ তুমি কি করলে দাদা? যে আইনকে তুমি সারা জীবন শ্রদ্ধার আসনে বসিয়েছ, সে আইনকে তুমি এইভাবে ঠকালে। অন্যের দোষ তুমি কেন নিজের ঘাড়ে তুলে নিলে দাদা? অন্য অন্য কে? অন্য বিশ্ব তো আমার নিজের ভাই, তোরই মতো আমার মায়ের কোলের ভাই। মৃত্যু শয্যা আমি মাকে কথা দিয়েছিলাম, কোনোদিন তোদের কোনো কষ্ট, কোনো দুঃখ আমি হতে দেব না। আজ যদি বিশ্বের এই অপরাধটা নিজের ঘাড়ে তুলে না নিতাম, তাহলে তো বিশ্বের জীবনটা নষ্ট হয়ে যেত রে ভাই। একজনের জীবন বাঁচাতে তুমি নিজের সারাটা জীবন এইভাবে নষ্ট করলে দাদা। একবারও ভাবলে না বৌদির কথা? একবারও ভাবলে না ছোট বোন ছেলেটার কথা? একবারও ভাবলে না আমার কথা?
তোমার কাছে এদের চোখের জলের দাম থাকতে না পারে, কিন্তু আমার কাছে আছে। ওদের প্রত্যেকটা জলের ফোটার হিসেব আমি মুরারি মোহন দত্ত আর মহাদেব স্যান্ডালের কাছ থেকে উসুল করে নেব দাদা। না অভি, তুই কিচ্ছু করবি না, কিচ্ছু করবি না। তুই জানিস না ওরা কত ভয়ঙ্কর। দাদা, যে লড়াই আমার দাদার স্নেহ ও ভালোবাসা থেকে বঞ্চিত করেছে, যে লড়াই আমার দাদাকে অপরাধী তৈরি করেছে, সেই লড়াই যতই ভয়ঙ্কর হোক না কেন আমি লড়ব। আর সেই লড়াইতে আমি জিতে তোমাকে সসম্মানে এখান থেকে মুক্ত করে নিয়ে যাব। তুমি শুধু আমাকে আমাকে আশীর্বাদ করো দাদা, আমাকে আশীর্বাদ করো।